তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি। আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা ছট পূজার ঘাট, ওখানে স্নান করতে। আজকে যেহেতু পূর্ণিমা, ওখানে স্নান করে পুজো করব। যা কিছু মানসকামনা আছে, যার আছে সবাই করতে পারে। তো এখন যাচ্ছি 3 মাই বেটায় আর কি, ওখানে স্নান করব, পূজা করব। তো দেখতেই পারবেন ব্লগের মাধ্যমে, তাই না? তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর রাজবংশী দিদির পাশে থাকো, পাশে ছিলেন তো পাশেই থাকো। তো চলো ওখানে গিয়ে দেখা, ঠিক আছে? এই যে বের হয়ে গেলাম, আর কি সুন্দর কুয়াশা কুয়াশা ভাব। ওয়াও, সকাল সকালে এখনো কেউ উঠে নাই। তো চলো, এই যে বেলপাতা লাগে, তো এখানে বেলপাতা তুলতেছে ছেলে। হবে হবে আন। সকাল সকাল ভিউটা কি সুন্দর, ওয়াও কি ঠান্ডা। লোকজন তো এখন এই যে আমরা এখন এখানে নামবো ঘাটে। অনেক লোকজন এখন এই যে সবাই যাচ্ছে, কেউ আসতেছে, আমি একটু লেট।
তো দেখেন বন্ধুরা, এত বড় মাঠ আর এত বড় মেলা হয়, দেখেন বিশাল এরিয়া। এই দেখেন, দেখছেন? মানে এইখানে তো মোবাইলে তো কমে দেখা যাচ্ছে, মানে কি বলবো আর বলার মতন নাই। মানে বিশাল এরিয়া, অনেক কত বিঘা মাটি জমিনের মেলা। তো চলো, তো এখন আমরা বাড়িতে যাব। স্নান টান শেষ হয়ে গেল। এই যে বাড়ি 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 বাড়ি। বন্ধুরা, এখন এই যে ফাইনালি বাড়ি যাচ্ছি। আমাদের পূজা দেওয়া শেষ, খুব সুন্দরভাবে পূজা দেওয়া হয়ে গেল। জানি না শুনতে পাচ্ছেন কিনা। এই যে অনেক লোকজন এখনো আসতেছে যাচ্ছে, আজকে সারাদিনই আসছে। ভালো না, রাস্তাটা খুব ভালো। চলো বাড়ি গিয়ে দেখা হোক। এই যে আমাদের বন্ধুরা, ফাইনালি বাড়িতে চলে আসলাম। পুজো টুজা দিয়ে খুব সুন্দরভাবে পুজো হয়ে গেল। আর যেভাবে কতগুলা পড়ে গেছিলাম, অত তো ঠান্ডা লাগে নাই। মানে গাড়িতে আসতে ঠান্ডা লাগছে, আর স্নান করার পরে আর কোনো ঠান্ডা লাগে নাই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করা ভুলবেন না। তো বন্ধুরা, ঘাটের থেকে আসে বাড়িতেও পুজো দিতে লাগে, তো বাড়িতেও পুজো দেওয়া শেষ হয়ে গেল। তো আজকে যাবো ফালাকাটার ভিডিও মনে হবে না মোবাইল নিয়ে। তো বন্ধুরা, এই যে ওখান থেকে আসে যে রান্না বসাই দিলাম, তাড়াতাড়ি করে ফালাকাটা যাবো বলে। এই যে এখানে সবজি বসাইলাম, বেগুন ভাজা করলাম। কোথায় বেগুন ভাজা? এই যে বেগুন ভাজা করলাম। আর এখানে সকালকার খাওয়ার জন্য এই যে লাউ শাক, বেগুন, আলু, টমাটর এক জায়গায় দিয়ে নিরামিষ তরকারি। আজকে নিরামিষ হবে, কালকের থেকে হবে আমাদের আমরিশ। আবার সন্ধ্যাবেলায় আবার চাঁদ দিকে প্রণাম করব, তারপরে অনেক নিয়ম কারণ গো। না বন্ধুরা, খাওয়াই দিলে একটু শান্তি হয় না, ওই জন্য খাওয়াই দিচ্ছি। খিদা বলে পাইছি, একটুখানি ভাত খাই উঠে পড়বে, সেদিন আমি নিজে খাওয়াই দিচ্ছি। ওকে উঠতেই দেবো না আমি। এত তাড়াতাড়ি রান্না করলাম যে আধা ঘন্টার মধ্যে এত কিছু রান্না করলাম। আধা ঘন্টা না খাবো খাইতে। ছোটতে একলা বলে খাইছে, ছোটতে আমি কোনোদিনও খাওয়াই দিই নাই, এখন এই যে খাওয়াচ্ছি। বিয়ে দেবার বয়স হতে লাগলে মাগ না গেছে। সরম না গেছে, নিজে খালু এতে জল খেলে পেট ভরে যাবে। ভাতকা ঠিসি আসো, ঠিসি আসো।